বোর্ড মেম্বার যারা ফিল্ড থাকেন তারা চলে আসুন। বোর্ড মেম্বারদেরকে মঞ্চে আসার জন্য এবং ডাক্তারবাবু যারা এসছেন তারা মঞ্চে এসছেন। আমরা মানে 3টি ইউনিট মিলে আমরা এখানে হেলথ ক্যাম্পের আয়োজন করেছি। আমরা ইস্পাত ওয়েলফেয়ার ট্রাস্ট যখন প্রতিষ্ঠা করেছিলাম 2002 সালে, তখনই আমরা বলেছিলাম যে আমাদের ট্রাস্টের যারা সদস্য তাদের বছরে 2বার করে আমরা হেলথ ক্যাম্প তাদের সার্ভিসটা দেওয়ার চেষ্টা করব। বিভিন্ন কারণে অনেক সময় করা যায়নি, তো আজকে পিয়ারলেস হসপিটালের সক্রিয় সহায়তায় আমরা এটা করতে পারছি দুর্গাপুরের বিজনের বিধান ভবনে। কি কি ধরনের এখানে আপনারা আজকে স্বাস্থ্য পরীক্ষা হচ্ছে, কোন কোন ক্যাটাগরিতে? আজকে মূলত আমরা যেটা করতে পেরেছি, আমরা বেশি ডিসিপ্লিন বাড়াইনি, একটা জায়গা থেকেই মানে মানে কম্প্যাক্ট করার জন্য আমরা মূলত 4টে বিভাগে আজকের পরিষেবাটা দিচ্ছি। একটি হচ্ছে গ্যাস্ট্রোএন্টারোলজি, যেটা দুর্গাপুরের একটা সামগ্রিক পপুলেশনের মধ্যে এই সমস্যাটা রয়েছে। একটি নিউরোলজি, একটি ইউরোলজি এবং কার্ডিওলজি। প্যাথোলজিক্যাল টেস্ট আমরা যেহেতু সচরাচর অন্য সব হেলথ ক্যাম্পেই হয়, সেই প্যাথোলজিক্যাল টেস্ট বিশেষ আমরা রাখিনি। আমরা একটা স্পেশাল টেস্টের ব্যবস্থা করেছি, বোন মিনারেল ডেন্সিটি টেস্ট, যেটা মূলত এই অঞ্চলে কোথাও হয়েছে বলে আমাদের জানা নেই হেলথ ক্যাম্পগুলোতে। আমরা স্পেশাল এটা চেয়েছিলাম। এবং আরেকটি টেস্টই আছে, যেটা যে ডাক্তার, কার্ডিওলজি ডাক্তার যিনি আছেন, তিনি যদি ভাবেন যে পেশেন্টটির ইসিজি করা দরকার, তখন ইসিজি আছে। মানে আমাদের দুটি আছে, বোন মিনারেল ডেন্সিটি টেস্ট এবং ইসিজি। অনেকে বলে এখানে যারা ইস্পাত শ্রমিকরা আছেন তাদের একটা স্বাস্থ্য পরিষেবা অলরেডি সরকারের পক্ষ থেকে দেওয়া হয়, সেল কর্তৃপক্ষের থেকে। তারপরেও আপনাদের এই উদ্যোগ, সেটা কি ওই উদ্যোগকে ক্ষতিগ্রস্ত করবে কি করবে না? মানে এটা একটা একদমই না, এটা ভুল ধারণা। আমরা এক্সট্রা কিছু করতে চাইছি। আমরা তো ট্রেড ইউনিয়ন, আপনি যে সমস্যাটা বললেন সেটা আমরা জানি, কিন্তু আমরা মূলত ট্রেড ইউনিয়ন করি। ট্রেড ইউনিয়নে আমরা কখনোই আমাদের প্যারেন্টস জায়গার ক্ষতি করে কোনো রকম কোনো কিছু করার দিকে আমরা কোনোদিনই যাব না। আমরা যেটা করছি, অনেক সময় কি হয়, ধরুন খুব চটজলদি মানুষকে যাওয়ার দরকার হয়, একটু স্পেশালাইজ ট্রিটমেন্টের দরকার হয়। ডিএসপি অনেক সময় এটাও তো একটা কর্পোরেট, এবং অনেক ক্ষেত্রে রেফার করানো সম্ভব হয় না। এবং ডিএসপির আপনারা তো সকলেই জানেন, ডিএসপি বা সামগ্রিকভাবে সেলের আর্থিক অবস্থা সবসময় সেই জায়গাটা থাকে না যে সবসময় প্রত্যেক পেশেন্টকে রেফার করতে পারবে। তার চেয়ে বড় কথা, আমাদের এটা একটা মানে প্রাইমারি হেলথ ইউনিট বলতে পারেন। সামগ্রিকভাবে হেলথ কেয়ার সিস্টেমের চারিপাশে যে ধরনের উন্নতি হয়েছে, আমাদের ডিএসপি ম্যানেজমেন্ট বলতে অনেক কথা বলতে হয়, কিন্তু সামগ্রিকভাবে এটার সাথে ডেভেলপমেন্টের পেসটা রাখতে পারেনি। সেইখানে সেই সব জায়গায় কিছু কমপ্লিমেন্টারি না, সাপ্লিমেন্টারি হিসাবে আমরা এই জায়গাটাকে রাখতে চাইছি। যদি প্রয়োজন হয় করবেন। আমাদের হসপিটাল উন্নতি ঘটাতে হবে, আমাদের পরিষেবা দিতে হবে, আমাদের চারপাশের মানুষের পরিষেবা দিতে হবে। এই দাবি নিয়ে হিন্দুস্তান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন, এএসপি, ডিএসপি তার আন্দোলন যেমন ছিল আরো তীব্রতা বৃদ্ধি পাচ্ছে, চলছে। এটা কখনোই কমপ্লিমেন্টারি না, এটা সাপ্লিমেন্টারি। আমরা এক্সট্রা কিছু। প্রথমবার যখন আপনারা শুরু করেছিলেন, দুর্গাপুরের শ্রমিক পরিবারের বাইরেও অনেক মানুষ যারা প্রান্তিক হিসেবে তাদেরকে চিহ্নিতকরণ হয়, তারাও এই ইস্পাত ওয়েলফেয়ার ট্রাস্টের মধ্যে যুক্ত হয়েছেন। তাদের জন্য কোনো রকম আলাদা করে ভাবনা ভাবছেন, বা আরো কিছু ভাবে পরিষেবা বৃদ্ধির কথা ভাবছেন? আমরা এখনো পর্যন্ত সত্যি কথা বলতে তাদের জন্য আলাদা কোনো ভাবনাই ভাবতে পারিনি, কারণ এটা একটা ইস্পাত ওয়েলফেয়ার ট্রাস্ট। আমরা এগ্রিমেন্ট করেছি মেডিক্লেম, শুধু আমাদের মেডিক্লেমটা তো কাজ নয়, সামগ্রিকভাবে আরো বিভিন্ন জায়গা খোলা হচ্ছে মানুষকে পরিষেবা দেওয়ার জন্য। সেখানে বিদ্যাসাগর স্কুল আছে, আমাদের দিল্লি মজুমদার যে কেন্দ্রটা সেটা রয়েছে, সেখান থেকে বিভিন্ন রকম পরিচালনা করা হচ্ছে, আরো ইউনিট খোলা হবে। এই মুহূর্তে আমরা জিপিআইএস চালু করেছি। মেডিক্লেমটা এদের মতনই একটা, কিন্তু মেডিক্লেম করতে গিয়ে আমরা যে এগ্রিমেন্টটা করেছিলাম ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্সের সাথে, এখন এক পার রাখতে হচ্ছে আমাদের, কারণ আমরা একই ইন্স্যুরেন্স স্কিমের আন্ডারে আমরা দুরকম প্ল্যান করতে পারবো না এই মুহূর্তে। তো চেষ্টা করছি, যদি ভবিষ্যতে কি অন্যরকম অন্যভাবে কিছু করা যায়, তাদের অন্যরকম ভাবনা, তাদেরকে অন্যরকম ভাবনা, এই ভাবনাটাকে সিঞ্চন করার জন্যই কিন্তু আমরা একটা সময় শুধুমাত্র স্টিল এমপ্লয়ি না, তাদের বাইরে গিয়ে যারা বৃহত্তর স্টিল পরিবারের সদস্য, তাদেরকেও আমরা সদস্য করেছিলাম। এবং বিভিন্ন প্রত্যেক জায়গাতে অ্যাড পাওয়ার, ওই যে বললাম না কথাটা, অ্যাড পাওয়ার। আমরাও যেমন চলছি, যা পাচ্ছি ওরাও তাই পাবে, এই ধারণার মধ্যেই রেখেছি। এক্সট্রা তাদেরকে করার মতো জায়গায় অ্যাটলিস্ট এখনো পর্যন্ত নেই। ভবিষ্যতে এই চিন্তাটা আমাদের আছে, আমাদের এই মুহূর্তে সেল এমপ্লয়ীদের যে আর্থিক ক্ষমতা, সেটা হয়তো ওই এমপ্লয়ীদের নেই।
ওই অংশের মধ্যে নেই। তো আমরা চেষ্টা করব। কতজন সদস্য রয়েছে আপনাদের এই অর্গানাইজেশন? আমাদের এই মুহূর্তে প্রায় 2000 ছুঁই প্রিন্সিপাল মেম্বার। আর গত বছরের হিসাবটা আমি বলছি, এবং এর সাথে তো পরিবার পরিজন মিলে প্রায় 6000 প্লাস। এই বৃহত্তর পরিবার ইস্পাত এবং ইস্পাত পরিবার, তাদেরকে নিয়ে আমাদের সংসার। আমরা চেষ্টা করছি একটা সুন্দর পরিবেশ, সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ এই সমস্ত মানুষকে দেওয়া এবং একটা ইতিহাস সৃষ্টি। পিয়ারলেসে আজকে কারা কারা এসছেন যারা এই ধরনের অনুষ্ঠানটাকে সফল করছে? পিয়ারলেসে 4 জন, ওই যে স্ট্রিমগুলি আমি আগে বললাম তাদের ডক্টররা এসছেন। আমাদের এই অঞ্চলে যারা পিয়ারলেস এর মার্কেটিং করেন তারা আছেন, ওনাদের ডিজিএম মার্কেটিং আছেন ম্যাডাম তনুশ্রী আলী ম্যাডাম, এরা আছেন। সবাই মিলে প্রোগ্রামটা চালু চলছে। ঠিক আছে, ধন্যবাদ।